ড্রামার শুরুতে ফিমেল লিড ঝাউকে দেখানো হয়। ঝাউ তার মমের সাথে তাদের এই হেয়ার সেলুনে কাজ করে থাকে, আর তারা কিন্তু এখন গ্রামে রয়েছে। তো আজ যখন একজন ছেলের এখানে ভালো করে হেয়ারটা ক্লিন করে দিয়েছিল, দেখা যায় এই বাজে ছেলে ঝাউয়ের সাথে উল্টে এখানে ফ্লাটিং করতে শুরু করে, আর ঝাউয়ের হাত বারবার টাচ করেছে। এতে করে ঝাউ অনেক রেগে যায় আর লোকটিকে এখানে পিটুনি দিতে শুরু করে। সাথে ঝাউয়ের মাও চুপ করে থাকে না, দুই মা আর মেয়ে মিলে এখানে ওই লোকটাকে অনেক বেশি মারধর করে তাদের সেলুন থেকে তাড়াতাড়ি তাড়িয়ে দেয়। কারণ এরকম লোকদেরকে এখানে নিয়ে আসার কোনো মানেই হয় না। আর ঝাউ তো রেগে গিয়ে একদম পুরো পানির বালতি তার উপরে ছুঁড়ে মারে, কিন্তু এই পানিগুলো ভুলে এই ড্রামার মেন লিড, যার নাম সুমিন, তার উপরে পড়ে। আর সে দেখতে এতটাই বেশি হ্যান্ডসাম, যার এরকম হ্যান্ডসাম ফেস দেখে ফিমেল লিড প্রথম দেখাতেই তার উপরে ক্রাশ খেয়ে ফেলে এক নজরে, আর হা করে শুধুমাত্র মিনকেই দেখে যাচ্ছে। আমরা জানতে পারি মিন আসলে শহর থেকে রিসেন্টলি গ্রামে এসেছে থাকার জন্য। প্রথমবারই ঝাও মিনকে দেখে মিনের এরকম হ্যান্ডসাম ফেসের উপরে ও পুরোপুরিভাবে ফিদা হয়ে যায়, আর মমের কাছ থেকে জানতে পারে ছেলেটা এখানে কিছুদিন হলেই শিফট হয়েছে, আর তার উপরে ছেলেটার এখানে একটি সুপার শপও রয়েছে, মানে এখানে ছোটখাটো একটি দোকান দিয়েছে। এটা জানার সাথে সাথে ঝাও তাড়াতাড়ি করে মিনের ওই দোকানে চলে আসে। ওর মূল উদ্দেশ্য এখানে এসে মিনকে ইমপ্রেস করবে, আর মিনের ফোন নাম্বার যে করেই হোক না কেন ওকে নিতেই হবে। তাই তো মিনের সাথে এখানে কথা বলতে শুরু করে, অনেক বাহানা দিচ্ছিল ফোন নাম্বার নেওয়ার জন্য, কিন্তু মিন কিছুতেই নিজের ফোন নাম্বারটা ঝাউকে দেয় না। ঝাউ মনে মনে বলে, আমি জানতাম এত সহজে ফোন নাম্বার দেবে না, কারণ সব হ্যান্ডসাম ছেলেরাই এরকম হয়ে থাকে। এরপর রাতে আমরা দেখি মিনকে কয়েকজন গুন্ডারা অনেক বাজেভাবে রাস্তায় মারধর করছে। মিন তাদেরকে সেরকম কিছুই বলে না, শুধু এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওইসব ছেলেরা মিনকে কিছুতেই ছাড়ে না। মিনকে বলে যে তোমার বড় ভাইয়ের কথা শুনে চুপচাপ এই গ্রামেই থাকো, শহরে যাওয়ার চেষ্টাও করো না, তাহলে তুমি এখানে ভালোভাবে বাঁচতে পারবে। তখনই এখান দিয়ে ঝাউ যাচ্ছিল, দূর থেকেই দেখতে পায় কয়েকজন ছেলেরা মারধর করেছে মিনকে। তাই তো তাড়াতাড়ি করে এখানে আসে মিনকে বাঁচানোর জন্য। ওকে দেখার পর ছেলেরা আর কোনো কিছু না বলে শুধুমাত্র মিনকে সবকিছু মনে করিয়ে দিয়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর মিন এখানে জিজ্ঞাসা করে ঝাউকে, তুমি আমাকে কেন ওদের হাত থেকে বাঁচালে? এমন তো নয় যে তুমি আমাকে ভালোবাসো। এরকম একটি কথা শুনবে এটার জন্য ঝাউ মোটেও প্রস্তুত ছিল না, তাই তো একটু লজ্জা পেয়ে যায়। আর বলে, আমি শুধু তোমাকে এখানে দেখেছি তাই বাঁচাতে এসেছি, আর এমনিতেও তুমি তো কিছুদিন ধরেই আমাদের এরিয়াতে থাকতে এসেছো, আর আমরাই তো তোমার খেয়াল রাখবো যেন তোমার এখানে কোনো প্রবলেম না হয়। এরপরেও মিন বলে, বুঝতে পেরেছি তুমি আসলে আমার এরকম হ্যান্ডসাম ফেসের উপরে ফিদা হয়েছো। যাওয়ার কি বলবে বুঝতে পারে না, তাড়াতাড়ি করে নিজের স্কুটি নিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপরে ঝাউকে তার মমের সাথে দেখানো হয়, তারা দুজনে যখন সকালের ব্রেকফাস্ট করেছে, তখন এখানে খাবার খাওয়ার সময় মম ঝাউকে বলে, আমি শুনেছি আমাদের এই উপরের ফ্ল্যাটে নতুন একজন প্রতিবেশী এসেছে, তো তুমি আমাদের হোমমেড খাবার তাকে দিয়ে আসো, এতে করে তাদের সাথে আমাদের ভালো একটি সম্পর্ক তৈরি হবে। ঝাউ বলে, মম কিন্তু আমাকে তো প্রথমে ব্রেকফাস্ট শেষ করতে দিন। মম বলে, তুমি পরেও এসে খেতে পারবে, এখন তাড়াতাড়ি যাও। ঝাউকেও বাধ্য হয়ে উপরের ফ্ল্যাটে আসতে হয়, তবে ওখানে তো অন্য কেউ নয় বরং মিনই থাকতে এসেছে। আর মিনকে এরকম ভাবে দেখে অনেকটাই বেশি অবাক হয়ে যায় ঝাউ। ও তো অনেক খুশিও হচ্ছিল যে ওর ক্রাশ এখন ওরই উপরের ফ্ল্যাটে থাকবে, বাট এরই সাথে অনেক বেশি লজ্জাও পায় যখন ও বুঝতে পারে ঘুম থেকে ওঠার পর যেরকম ড্রেসে ছিল সেটা পরেই চলে এসেছে মিনের সামনে। মানে যতই নিজের ক্রাশকে পটানোর জন্য ইমপ্রেস করবে, ততই ও তো আরো উল্টাপাল্টা কাজ করে বলছে। যাই হোক, পরের সিনে আবার ঝাউকে তার নিজের সেলুনে দেখানো হয়। এখানে ঝাউয়েরই একজন ফ্রেন্ড ঝাউয়ের কাছ থেকে হেয়ার ট্রিটমেন্ট নিতে এসেছে, সাথে ঝাউয়ের সাথে কথা বলে। ঝাউকে বলে যে তোর কি কখনই শহরে যাওয়ার ইচ্ছা করে না? আমি শুনেছি ওখানে সবকিছু অনেক বেশি ভালো ভালো, আর ওখানে যাওয়ার পর তাদের লাইফও অনেক বেশি বেটার হয়ে যায়। তো তুই এখানে কেন পড়ে রয়েছিস? শহরে যা। এর উত্তরে ঝাউ বলে তার শহরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, সে তো শুধু বেশি বেশি টাকা ইনকাম করতে চায়, এরই সাথে মম আর তার পুরো ফ্যামিলির সাথে এই গ্রামে সুন্দর একটি জীবন যাপন করবে। সাথে যদি একটি হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পায় তাহলে তো আর ঝাউয়ের কোনো কিছুই দরকার নেই। ঝাউ আসলে তার লাইফে সেরকম বড় কিছু চায় না, ও শুধু শান্তিতে বসবাস করতে চাচ্ছে। এরপরে মিনকে দেখি, মিন যখন তার ছোট স্টোরে কাজ করছিল, এখানে হঠাৎ করে তার বড় ভাই ফোন করে আর মিনকে ব্ল্যাকমেল করছিল। মিনকে বলে, আমার কথা মতন তুমি যদি ওখানেই থাকো আর শহরে আসার চিন্তা ভাবনা ভুলে যাও, তাহলে আমি কিন্তু তোমার মমের ট্রিটমেন্টে সব টাকাই দেব। এখানে আমরা বুঝতে পারি আসলে মিন আর তার বড় ভাই সম্পর্ক একদমই ভালো না, আর বড় ভাই যাতে করে শহরে মিন তার পজিশনটা না নিতে পারে এই জন্য মিনকে ব্ল্যাকমেল করে। সাথে মিনকে এটাও বলে, আরো ভালো হবে যদি তুমি ওখানেই ভিলেজে থাকা কোনো সাধারণ মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যাও,
তাহলে তো আর কোনো প্রবলেমই হবে না, আমি তোমাকে ব্ল্যাকমেলও করা হয়তো ছেড়ে দেব। এসব যখন ওর ব্রাদার এখানে বলে, অনেকটাই রাগ হয়েছিল মিনের, বাট কিছু বলে না। একটু পরে আবার যাও মিনের সাথে দেখা করার জন্য এখানে আসে, কিন্তু ওকে তো এখন বাহানা দিতে হবে, তাই এখান থেকে খাবার কিনছিল। এর এই বাহানায় কিছু কথাও বলতে পারছে মিনের সাথে। মিনের তার ব্রাদারের বলা কথাটা মনে পড়ে, এর সাথে ঝাউয়ের কথাও চিন্তা ভাবনা করে যে মেয়েটা তো ওর পিছনেই পড়ে রয়েছে, তাহলে কেন না একটি চান্স নেওয়া যাক। তাই আজ নিজে থেকে ঝাউকে বলে তার সাথে ডিনারে যেতে। ঝাউ যেন এটা কল্পনাও করতে পারেনি কখনো মিন নিজে থেকে ওকে ডিনারে নিয়ে যাবে। যাই হোক, ঝাউ তো এখানে খুশি খুশি রাজি হয়ে যায়। পরে আমরা ওদের দুজনকে রাস্তার পাশে ছোটখাটো রেস্টুরেন্টে বসে একসাথে ডিনার করতে দেখি। ঝাউয়ের স্বভাব হচ্ছে সে অনেক বেশি চঞ্চল আর সবার সাথে অনেক বেশি ফ্রি মাইন্ডে নিয়ে কথা বলতে থাকে। এখানে শুধু বক বক করেই যাচ্ছে। আর আমরা মেইনকে দেখি ও অনেক বেশি গম্ভীর, যার কারণে বেশি কথা একদমই বলে না, নিজের সম্পর্কে তো আরোই না। এরপরে ওকে বসে থেকে ঝাউয়ের কথা শুনতে হচ্ছে। তখন এখানে অন্য আরেকটা ছেলে আসে। আসলে এই ছেলেটা অনেক আগে ঝাউকে বারবার প্রপোজ করতো, কিন্তু ঝাউ ওকে বারবার রিজেক্ট করেছে। তাই আজ যখন ঝাউকে কোনো হ্যান্ডসাম ছেলের সাথে বসে থাকতে দেখে, তখন ইচ্ছা করে ঝাউয়ের নামে বদনাম বলতে শুরু করে দেয়। সে বলে ঝাউ মেয়েটা একদমই ভালো না, এই ভিলেজে প্রায় অনেক ছেলের সাথে ও ডেট করেছে। এইসব কিছু শোনার পর এখানে রেগে যায় মিন, আর ওই ছেলেটাকে বলে ঝাউ যেমনই হোক না কেন, এইসব কিছু কি আমার তোমার কাছ থেকে শুনতে হবে, এখান থেকে চলে যাও। যাও ওই ছেলেটাকে বলে যে তোমার কি মনে হয় যে আমার সাথে এরকম হ্যান্ডসাম ছেলে থাকার পরেও আমি তোমার সাথে ডেটে যাব? কিছুতেই না। তাই এখন আমার বদনাম করছো, মার খেতে না চাইলে চলে যাও। ছেলেটা ভয় পেয়ে চলে যায়। আর এইদিকে তখন মিনের মনে পড়ে তার এখনো কিছু কাজ বাকি রয়েছে, তাই তো ও খাবারের পেমেন্টটা করে দিয়ে ঝাউকে বলে বাড়িতে ফিরে যেতে। এই কিছুক্ষণ পরের সিন দেখানো হয়, আমরা মিনকে দেখি ও নিজেও বাইরে ফিরে এসেছে। আর এখানে ছাদে থেকে দেখছিল কিরকম ভাবে ঝাউ খুশি খুশি তার বাড়ির ভিতরে যাচ্ছে। তখনই আবার ব্রাদার ফোন করে। হুয়া বলে মিনকে, তুমি জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি তোমার মমকে দেখতে এসেছি, এমনকি এখন তো আমি হসপিটালে ওনার পাশেই বসে রয়েছি। তুমি অনেক ভালো, আমার কথা মতন ওখানে থাকতে শুরু করেছো। এরকম ভাবেই থাকো, তাহলে তোমার মমের সব ট্রিটমেন্টের খরচ আমি নেব। হুয়া আসলে মিনকে কোনো কিছু দিতে চায় না। কোম্পানি শেয়ার দেন, শহরে যতগুলো প্রপার্টি রয়েছে তাদের এই সব কোনো কিছুরই ভাগ দেবে না মিনকে। এই জন্য মিনকে তার মমের কথা বলে ব্ল্যাকমেল করে গ্রামে পাঠিয়েছে। সাথে এটাও বলে তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে হয়তো আমি তোমাকে ব্ল্যাকমেল করব না। বারবার হুয়োর কাছ থেকে এরকমভাবে ব্ল্যাকমেল হতে হতে আজ এখানে তো মিনের অনেক বেশি রাগ হয়, কিন্তু কিছু করতে পারছে না। এইদিকে আমরা ভিতরে ঝাউকে দেখি অনেক বেশি খুশি, কারণ আজ তো বাহানা দিয়ে যে কোনো উপায়ে মিনের ফোন নাম্বারটা নিয়ে এসেছে। তো এখানে মম ঝাউকে এত বেশি খুশি দেখে বলে, বুঝতে পেরেছি আজ তুমি ওই নতুন ছেলেটার সাথে বাইরে ডেটে গিয়েছিলে। এতে ঝাউ অবাক হয়ে বলে, মম আপনি এসব কি কথা বলছেন? আমি ওর সাথে ডেটে যাইনি, আমরা তো শুধু একসাথে ডিনারই করেছি। মম বলে, তোমার বয়স হয়ে গিয়েছে, আর দেখো ওই ছেলেটাও মনে হয় অনেক বেশি ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই তুমি যদি ওর সাথে ডেট করো আমার কোনো প্রবলেম হবে না। যাও তার মমকে বলে, মম আপনি এসব কথা বলা বন্ধ করুন, এখন আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি। এইটা বলে ও নিজের রুমে চলে আসে। রুমে আসার পর বারবার ভাবছে এখানে ও কি মেসেজ করবে মিনকে। কোনো কিছু মেসেজ করার সাহসই পাচ্ছিল না, সাথে বুঝতেও পারে না, তো বাধ্য হয়ে এখানে শুধু হাই মেসেজ করে দেয়। এইদিকে মিনের মনটা অনেক বেশি খারাপ, তবে যখন ঝাউয়ের মেসেজ দেখে তখন ওর সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে ওদের দুজনের আবারও দেখা হয়ে যায়। মিনে তার স্টোরের জন্য কিছু জিনিসপত্র কিনতে শহরে যাবে। তখন এখানে ঝাউ আসে আর মিনকে বলে সেও মিনের সাথে শহরে যেতে চায়। মিন এখানে ঝাউকে মানা করে না, যেহেতু ও নিজেও এখন ঝাউকে পটাতে চাচ্ছে যদি ঝাউকে বিয়ে বা ডেট করতে পারে। তো তারা দুজনে যখন একসাথে কারে করে যাচ্ছিল, এই পুরোটা সময় ঝাউ অনেক বেশি বক বক করতে থাকে। আর মিনেরও এখন ঝাউয়ের বক বক সহ্য করার অভ্যাস হয়েছে। এমনকি দুজনে শহরে যাওয়ার পরও একসাথে অনেক বেশি সুন্দর সুন্দর সময় কাটায়। আর যাও আসলে নিজের ফোনে এইসব কিছু স্মৃতি রাখতে চায় যে তারা দুজনে একসাথে এতটা বেশি ভালো সময় কাটিয়েছে। মিনও ঝাউয়ের সাথে আজকের দিন অনেক বেশি এনজয় করে। এরপরে যখন বাড়িতে ফিরে আসে, এখানে মম ঝাউকে বলে, যাও আর উপরে থাকা ওই ছেলেটাকে আজ আমাদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করো। ঝাউ তাড়াতাড়ি করে চলে আসে মিনকে ইনভাইট করতে। বাহির থেকে দরজায় নক করে, ভিতর থেকে কোনো শব্দ শুনতে না পেয়ে ভিতরে আসে। আর সব জায়গায় এখানে মিনকে খুঁজতে শুরু করে। ও জানতো না মিন এখন শাওয়ার নিচ্ছে। একদম হাঁটতে হাঁটতে চলে যায় ওয়াশরুমের ওই দিকে। আর এখানে যখন তাওয়াল ছাড়া মিনকে দেখে, হা করে মিনকে দেখতে থাকে। এরই সাথে লজ্জা পেয়ে মিনকে তাদের বাড়িতে এসে ডিনার করার ইনভাইটও করে। মিন বলে, তোমার যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে এখন যাও, আর আমাকে তাড়াতাড়ি ড্রেস পরতে দাও, এরপরেই তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো ডিনার করতে। একটু পরে মিনের সাথে ঝাউয়ের পুরো ফ্যামিলিকে দেখানো হয়।
এখানে তো ফ্যামিলির সবাই মিনের সাথে ডিনার করতে পেরে অনেক হ্যাপি, এমনকি সবাই অনেক ভালো ব্যবহার করে মিনের সাথে। কিন্তু মিন এখানে প্রথমবার তাদের সাথে ডিনার করছে, তাই একটু তো কনফিউজড রয়েছে, সাথে নার্ভাস। আর এখানে আমরা ঝাউকেও দেখি মিনের দিকে তাকাতেও পারছে না, কারণ ওই রকম একটি সিন দেখার পর একে অপরের দিকে তাকানোটা অনেক বেশি লজ্জার বিষয়। যাই হোক, ডিনার শেষ হয়ে যাওয়ার পরে ঝাউ তো অনেক খুশি আজ মিন এখানে এসেছিল এই কারণে। এদের সাথে আমরা মম আর ড্যাডকেও দেখি ঝাউকে নিয়ে কথা বলছে। মম ড্যাড এটাই মনে করে ঝাউ আর মিন তারা দুজনে ডেট করছে। মম আর ড্যাডের এতে কোনো প্রবলেম নেই, মানে দেখা গেলে লাভের দিক থেকে মম আর ড্যাড পুরোপুরি সাপোর্ট করছে ঝাউকে। তবে ঝাউ এখনো এইটাই শিওর না যে ওই ছেলেটাকে সত্যি ভালোবাসে কিনা। এইটাই শিওর হওয়ার জন্য পরের দিন ঝাউ আবারও মিনের সাথে বাইরে ঘুরতে যায়, যেখানে তারা বাইরে থেকে দুজন কেনে। আর আমরা একটি লম্বা সিঁড়ি দেখি, সেখানে সব কাপলসরা বসে একে অপরের সাথে নুডলস খাচ্ছে। তারা দুজনেও বাকিদের মাঝে এরকম ভাবে বসে পড়ে আর এনজয় করে খাবার খাচ্ছিল। তো দুজনে যখন একসাথে বসে এনজয় করেছে, তখনই আমরা দেখি একটি দামি কার এসে এখানে থামে আর তার ভিতর থেকে সেক্রেটারি বাইরে আসে। এই সেক্রেটারি আবার অন্য কারণ নয়, হুয়োর। হয়তো এখানে কোনো কিছু বলার জন্যই এসেছে মিনকে। তো মিন ওদেরকে দেখে একটু ভয় পায়, ভাবে না জানি এখানে এখন ঝামের সামনে কি বলে। কিন্তু সেক্রেটারি কিছুই বলে না, চুপচাপ মিনের পাশে নিজেও বসে পড়ে আর ওখানে খাবার খেতে শুরু করে। এইদিকে মিনে ঝাউকে বলে যে তারা দুজনে কি ডেট করতে শুরু করবে। ঝাউ এইটা শুনে খুশি হয়, তবে একটু পরে মিনকে বলে, দেখো আমি ভিলেজে থাকা সাধারণ একটি মেয়ে, আমার সেরকম কোনো নলেজ নেই আর আমি তোমার সম্পর্কে বেশি কিছু জানিও না। আমি তো কারোর সাথে ডেট তখনই করব যদি আমি ফিউচারে তাকে বিয়ে করতে পারি, মানে আমি বিয়ে করার জন্যই তাকে ডেট করব। আর আমি যদি তোমার সাথে ডেট করি, তাহলে প্রথমে তোমার সম্পর্কে সব কিছু জানতে হবে। তবে এমন নয় যে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমি তোমার সম্পর্কে বেশি কিছু জানিও না। আর আমি যদি তোমার সাথে ডেট করতে শুরু করি, তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব। মিন বল এতে তার কোনো প্রবলেম নেই, কিন্তু তারা দুজনে এক অপরের সাথে এখন ডেট করতেই পারে। ঝাও এতে রাজি হয়ে যায়। আসলে মিন তো এখানে এইসব কথাগুলো শুনিয়ে শুনিয়ে বলছিল সেক্রেটারিকে, যাতে করে এইসব কিছু শোনার পর হুয়োকে বলে, আর হুয়ো তাকে ব্ল্যাকমেল করা ছেড়ে দেয়। রাতে মিন তার স্টোরে এসে ছোটখাটো কাজ করছিল, বাইরে সব জিনিসগুলো ভিতরে তুলছে। আর তখন এখানে অ্যাসিস্ট্যান্ট আসে মিনের সাথে দেখা করতে। অ্যাসিস্ট্যান্ট মিনকে কিছু টাকা দিয়ে বলে, গুড জব, অনেক ভালো কাজ করছো, এখন তাড়াতাড়ি বিয়ে করো আর এখানেই থাকো, তাহলে তোমার ভাই প্রতি মাসে তোমাকে টাকা দেবে, সাথে তোমার মমের ট্রিটমেন্টের খরচও নিজেই সব বহন করবে। এইসব কিছুতে মিনের রাগ হয়। অ্যাসিস্ট্যান্টের দেওয়া টাকা অ্যাসিস্ট্যান্টকে ফিরিয়ে দিয়ে জানিয়ে দেয় যে তাদের ওইসব টাকা মিনের কোনো প্রয়োজনই আসবে না। এখন যারা অ্যাসিস্ট্যান্ট তাকে বিরক্ত না করে এখান থেকে চলে যায়। পরের দিন মিনে ঝাউদের সেলুনে আসে, তার হেয়ারটা ক্লিন করবে, সাথে হেয়ারের ভালো একটি কাটিং করবে। তো এখানে ঝাউ নিজের হাতেই সব কিছু করছে। ও মিনের জন্য অনেক সুন্দর একটি হেয়ার স্টাইল বেছে দেয়, আর যেটাতে কিনা মিনকে আরও বেশি হ্যান্ডসাম দেখা যাচ্ছে। ঝাউ অনেক বেশি খুশি হয়ে তার ফোনে মিনের অনেকগুলো ছবি ওঠায় আর বলে সে এই ছবিগুলো তাদের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করবে, তাহলে তো সবাই জানতে পারবে এই সেলুনে আসলে কত বেশি হ্যান্ডসাম ছেলেরা এসে থাকে। এতে মিনা অনেক বেশি হ্যাপি হয়। এরপরে তারা দুজনে একসাথে আসে একটি ট্রাম্পের জায়গায়। আসলে এইসব কিছুতে এসে থাকে ঝাউ, তবে মিন এইসব কিছুতে সেরকম বিশ্বাস করে না। বাট ঝাউ যেহেতু এখানে আছে, তাই মিন ওকে এখানে নিয়ে আসে। এখান থেকে ফিরে যাওয়ার সময় অনেকবারই ঝাউ মিনকে মিনের সম্পর্কে বলতে বলে, কিন্তু মিন দেখা যায় ঝাউকে সেরকম কোনো কিছু বলে না। রাতে আবার দুজনে একসাথে ডিনারও করতে যায়। এখানে মিনি শুধু চুপচাপ খাবারই খেয়ে যাচ্ছে। ঝাউ অনেক চেষ্টা করে মিনের সম্পর্কে কিছু তো জানার, কিন্তু মিন কোনো কিছুই বলে না। তো ঝাউ একাই শুধু বকবক করতে থাকে মিনের সাথে। তবে মিন নিজে সব দুঃখ ভুলে গিয়ে ঝাউয়ের বকবকানি শুনতে বেশ ভালোই লাগছে। এরপরে আবার দেখা যায় ঝাউ তো মিনের একটি ভিডিও বানাচ্ছে, তার অ্যাকাউন্টে পোস্ট করবে। আর এইখানে চুপচাপ মিনও তার কথা মতন সেরকমই করে। দুজনের ভিতরে ভালোবাসা কতটুকু বেড়েছে এটা তো এখনই বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, দুজনের ভিতরে অনেক ভালো ফ্রেন্ডশিপ তো হয়েইছে। রাতে আমরা আবার দেখি মিনকে অনেক বেশি আপসেট রয়েছে আর এখানে স্মোক করছিল। তখনই মিনের ফিয়ন্সি বারবার মিনকে কল করতে থাকে, কিন্তু মিন তার কল একবারও রিসিভ করে না। এইদিকে ফিয়ন্সি জানতে পেরেছে মিন এখন কোনো ভিলেজে থাকতে শুরু করেছে, আর ওখানে কোনো একটি মেয়ের সাথে ও তো জমিয়ে ফ্লার্টিং করছে। এইসব কিছুতে ফিয়ন্সির রাগ হয় আর বলে, আমিও দেখতে চাই আমার ফিয়ন্সি আমাকে দেখে ভিলেজে গিয়ে কোন মেয়ের সাথে ফ্লার্টিং করছে। এর পরের দিনে ঝাউ তার সেলুনে কাজ করছিল। এরপরে যখন ও ঘড়িতে সময় দেখে আর মনে পড়ে এখন যেতে হবে মিনের সাথে দেখা করতে, এই জন্য তো বাকি কাজ তার মমকেই দেখতে বলে। আর ও তাড়াতাড়ি করে চলে আসে মিনের সাথে দেখা করতে।
যখন মিনের বাড়িতে আসে আর মিনকে অনেকবার ডাকতে শুরু করে, তো মিন কিছুতেই সাড়া শব্দ দিচ্ছিল না। ও বুঝতে পারে না মিন এখন কোথায় গিয়েছে। তখনই হঠাৎ করে মিন যেন কোথা থেকে উড়ে আসে এখানে ঝাউয়ের কাছে, আর ঝাউয়ের কাঁধের উপরে মাথা রেখে অজ্ঞান হয়ে যায়। ঝাউ তখন মিনকে চেক করার পর বুঝতে পারে মিনের তো আসলে অনেক বেশি ফিভার রয়েছে। এই জন্য মিনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। এখানে ডক্টর মিনের চেক আপ করে। ঝাউয়ের মিনের উপরে অনেক বেশি রাগ হয়। ও ভিতরে এসে মিনকে বকা দিচ্ছিল যে মিন কেন একদমই নিজের খেয়াল রাখতে চায় না। যদি এরকম ভাবেই থাকে তাহলে তো দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। মানে বকাও দিচ্ছে, আবার নিজে থেকে এখানে মিনের সব কাজও করে দিচ্ছে। মিনকে সব মেডিসিন খাওয়ানো, দেন ঠান্ডা পানি দিয়ে এখানে মিনের পুরো বডিটা ভালো করে ক্লিন করে দিচ্ছে। আর মিন এইসব কিছুতে বেশ মজাই পাচ্ছে। ঝাউয়ের এরকম মিষ্টি মিষ্টি বকা ওর কাছে বেশ ভালোই লাগে। একটু পরে ঝাউ ফুডস নিয়ে আসে মিনকে খাওয়ানোর জন্য, আর তখনই আমরা এখানে দেখতে পাই মিনের ফিয়ন্সি এসেছে ভিতরে, যাকে দেখে মিন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আর ঝাউ তো ফিয়ন্সিকে চিনতেও পায় না। তো দেখতে পায় ফিয়ন্সি, যার নাম লিলি, সে প্রথমে ঝাউয়ের সামনে তার আইডেন্টি বলে না, শুধু এইটুকুই বলে আমি হচ্ছে মিনের ফ্রেন্ড যে কিনা শহরে থাকি, আর জানতে পেরেছি মিন অসুস্থতায় দেখতে এসেছি। লিলি আসলে প্রথমে এখানে একা কথা বলতে চাচ্ছে মিনের সাথে, এরপরে ঝাউকে সব সত্যি কথা বলবে। ঝাউ যখন বুঝতে পারে ওদের দুজনকে ভিতরে একা রাখা উচিত, এই জন্য ও বলে তোমরা দুজনে কথা বলো, আমি এক্ষুনি বাইরে থেকে আছি। এটা বলে ঝাউ তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে চলে যায়। লিলি মিনকে বলে আমি তো ভাবতেও পারছি না আমার ফিয়ন্সি শহরে না থেকে এরকম ভাবে গ্রামে এসে থাকবে, তাও আবার আমার পেট পেয়েছে এরকম গ্রামের একটি মেয়ের সাথে সম্পর্ক তৈরি করবে। ওই ঝাও নামের মেয়েটা কি জানে যে তুমি আমার ফিয়ন্সি? আর এটাও কি জানে তুমি আসলে কোথা থেকে এখানে এসেছো? তুমি কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসো? এইদিকে ঝাও চলে যাওয়ার সময় বুঝতে পারে ও তো ভুলে নিজের ফোনটা ভিতরে রেখে এসেছে, তাই ফোনটা নেওয়ার জন্য আবারও এখানে আসে। বাইরে থেকে তাদের দুজনের সব কথাই শুনছিল। এখানে মেনে লিলিকে বলে হ্যাঁ সে আসলে এখন ঝাউকে অনেক বেশি ভালোবাসে। লিলি বলে এই ব্যাপার, তাহলে আমিও দেখবো ঝাউ যখন তোমার আসল আইডেন্টি জানতে পারবে, আর যখন এটাও জানতে পারবে তুমি আসলে কেন শহর থেকে এখানে এসে লুকিয়ে লুকিয়ে থাকছো, তখন কি ওই মেয়েটা তোমার সাথে থাকবে নাকি তোমাকে ছেড়ে চলে যাবে? মিন বলে তুমি কি এখানে ওকে এইসব কিছু বলার জন্য এসেছো? লিলি বলে অবশ্যই, আমার ফিয়ন্সি আমাকে ধোকা দিয়ে এখানে অন্য কোনো মেয়ের সাথে হ্যাপিতে থাকবে, এটা আমি কিভাবে হতে দেব? ওই মেয়েটাকে আমাদের দুজনের সম্পর্কের কথাও জানাবো, আমি তোমার ফিয়ন্সি এটাও বলবো, দেন তোমার সব আইডেন্টি ওকে জানাবো, তখন দেখবো তোমাদের দুজনের সম্পর্ক কতটুকু ঠিক থাকে। আর এদিকে আমরা দেখি ঝাউকে, ও যখন এটা জানতে পেরেছে মিন আসলে ঝাউকে অনেক বেশি ভালোবাসে, তখন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ভিতরে মিন এটাও ভালো করে বুঝতে পারে ও লিলিকে যতই মানা করুক না কেন ঝাউয়ের সাথে দেখা করতে, কিছুতেই শুনবে না, তাই আর কোনো কিছু বলে না। এইদিকে ঝাউ খুশি খুশি তার সেলুনে আবারও ফিরে আসে। মম তাকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা, কিন্তু ঝাউ কিছু বলে না। একটু পর এখানে লিলিও চলে এসেছে। ও মূলত এখানে এসেছে ঝাউয়ের সাথে কথা বলতে। কথায় কথায় ঝাউকে বলে যে তুমি কি জানো আমি আসলে মিনের ফিয়ন্সি? ঝাউ হেসে বলে সে এটা জানে। এদিকে লিলি ঝাউকে এটাও বলে যে দুই ফ্যামিলি আসলে এই এঙ্গেজমেন্টটা ঠিক করেছে, তাই এখানে যেন ঝাউ মিনের কাছ থেকে দূরে থাকে আর মিনের সাথে ডেট করার কথাও যেন না ভাবে। ঝাউ বলে সে এইটা স্বীকার করছে তার অনেক বড় ক্রাশ রয়েছে মিনের উপরে, কিন্তু মিন আর লিলি তাদের দুজনের সম্পর্ক যদি ঠিকঠাক থাকে, মানে দুজনের ভিতরে যদি ভালোবাসা হয়ে থাকে, তাহলে ঝাউ কিছুতেই তাদের দুজনের রাস্তায় আসবে না। কিন্তু মিন আর লিলি দুজনের সম্পর্ক যদি ভালো না হয়ে থাকে, তাহলে ঝাউ তো একটি চান্স পেয়েই থাকে। তো ওখান থেকে যখন লিলি বাইরে চলে আসে ঝাউ তার পিছু পিছু আসে। তখন একটি অটোর সাথে ধাক্কা লাগতেই যাচ্ছিল লিলির, এইটা ঝাউ দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লিলিকে অ্যাক্সিডেন্টের হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। লিলি তখন ঝাউকে বলে তুমি বোকা মেয়ে নাকি, আমি তো ধরতে গেলে তোমার রাইভেলই, আর তুমি কিনা তোমার রাইভেলকে এরকম ভাবে বাঁচাচ্ছ? ঝাউ বলে তুমি কত বোকা, আমি কেন একটা ছেলের সাথে তোমার মতন কিউট মেয়ের সাথে ঝগড়া করতে যাব? আমার যা বলার আমি ভিতরেই তোমাকে বলেছি, আর আমার কোনো ইচ্ছাও নেই তোমার মতন সুন্দরী একটি মেয়ের সাথে ঝগড়া করার। তোমার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, এটা দেখার পরও আমি চুপ করে বসে থাকবো? এতটা খারাপ মেয়ে আমি না। এখানে যখন ঝাউ এইসব কথাগুলো বলছে লিলিকে, লিলি এখানে ঝাউয়ের সাথে কথা বলার পর এইটুকু বুঝতে পারে ঝাউ মেয়েটা আসলে মনের দিক থেকে অনেক বেশি সরল আর অনেক বেশি ভালো একটি মেয়ে। এই কারণেই হয়তো মেনে তাকে রেখে এখানে ঝাউকে ভালোবেসে ফেলেছে। চলে যাওয়ার আগে লিলি আবারও দেখা করে মিনের সাথে। মিনকে বলে সে এখান থেকে চলে যাচ্ছে, আর ওখানে ফিরে যাওয়ার পর ফ্যামিলিকে বোঝাবে যেন তাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। লিলি ঝাউয়ের সাথে কথা বলার পর বুঝতে পেরেছে ঝাউ আসলে কতটা বেশি ভালো একটি মেয়ে, আর এই কারণেই হয়তো মিন এখানে ঝাউকে ভালোবেসেছে।
মিন ঝাউয়ের সাথে হ্যাপিতে থাকলে লিলি তাদের দুজনের মাঝে আসবে না। বাট চলে যাওয়ার আগে মিনকে মনে করিয়ে দেয় তোমার ফ্যামিলি কিন্তু একদমই নর্মাল না। আর তুমি যদি ঝাউকে সত্যি নিজের করে পেতে চাও তাহলে প্রথমে তোমার ফ্যামিলিকে রাজি করাতে হবে। এর সাথে আমার এটাও মনে হয় তুমি যদি ঝাউকে সত্যি বিয়ে করতে চাও তাহলে এবার ফাইনালি সময় হয়েছে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলার। আর কতদিনই বা তুমি তোমার বড় ভাইয়ের ব্ল্যাকমেল সহ্য করবে। যাই হোক, আমার তো যা বলার আমি বলেছি, এখন দেখো তুমি কি করবে। রাতে মিনি ঝাউয়ের সাথে দেখা করতে আসে। ঝাউ প্রথমে এই পুরো ছাদ অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। বলতে গেলে তারা দুজনে এখানে ডেটই করছে, একসাথে বসে মুভি দেখে, খাবার খায়। মিনি ঝাউকে বলে তাদের দুজনের সম্পর্ক আগে থেকে অনেকটাই বেশি ভালো হয়েছে, তাই এখন তো তারা দুজনে ডেট করার সম্পর্কে ভাবতে পারে। তারও কাছে মিনকে অনেক বেশি ভালো লাগে, সে মিনকে অনেক আগে থেকেই ভালোবাসে। মিন বলে আমি ফিউচারের কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাহলে এখন তো আমরা দুজনে ডেট করতেই পারি। এতে ঝাও রাজি হয়ে যায়। তো ফাইনালি তারা দুজনে এখন থেকে ডেট করতে শুরু করবে, আর এই ছাদের উপরেই তারা দুজনে একে অপরকে ফার্স্ট কিস করে। এখন ফিউচারে তাদের দুজনের জন্য কি অপেক্ষা করছে এইটা তো আমরা আরেকটু পরেই দেখতে পাবো। এরপর থেকে যাও ও তো মিনি স্টোরে এসে পার্ট টাইম জবও করতে শুরু করে। আর ওদের আশেপাশে যারা থাকে তারা সবাই কিন্তু এখন এটা বুঝতে পেরেছে এরা দুজনে আসলে ডেট করছে। তবে বাকিরা সবাই এইটা জানার পর অনেক বেশি হ্যাপি ছিল আর ওদেরকে চেয়ার আপও করতে থাকে। বাট এরপরে হঠাৎ করে এখানে রিস একটি ছেলে আসে। এই ছেলেটা আবার অন্য কেউ না, ঝাউয়েরই এক্স বয়ফ্রেন্ড। নিজের দামি কার নিয়ে এসেছে আর অনেক বেশি শো অফ করছিল। এরপরে ঝাউয়ের সাথে দেখা করতে আসে। ঝাউকে বলে দেখো এখন আমি কতটা বেশি বড়লোক হয়েছি, তুমি আমার সাথে ব্রেকআপ করে একদমই ঠিক করনি। এখন তুমি পস্তাবে, আমি অনেক বেশি রিচ, আর তুমি যদি আবারও আমার সাথে পেশাব করে নাও তাহলে কিন্তু আমি তোমার লাইফটাও পুরো সেটেল করে দেবো। তাই চলো আমরা দুজনে আবারও ডেট করতে শুরু করি। কিন্তু ঝাউ ওকে পুরোপুরিভাবে মানা করে আর বলে কি মনে করেছো তোমার মতন চিটারের সাথে আমি আবারও রিলেশনশিপে যাব? এমনিতেও আমার এখন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড রয়েছে। তখন এখানে মেন আসে। এক্সকে তো ভালো মতন কথা শোনাচ্ছিল, তো এখানে এক্স রেগে বলে ঝাউকে এই সাধারণ একজন ছেলের জন্য তুমি আমার সাথে তর্ক করছো? এ তোমাকে কখনো হ্যাপিতে রাখতে পারবে না, কারণ ওর তো ছোটখাটো দোকান রয়েছে আর আমি শহরে ভালো একটি কোম্পানিতে জব করি, তুমি আমার সাথে চলো। কিন্তু এখানে ঝাউ আর তার বয়ফ্রেন্ড তারা দুজনে মিলে তো এক্সকে অনেক ভালোভাবে ধুয়ে দিচ্ছিল। ঝাউ বলে যদি নিজের ফেস ভালো রাখতে চাও তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো আর একদমই ঝামেলা করো না। তখন তো এক্স বাধ্য হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু রাতে ও গ্রামেরই কয়েকজন গুন্ডাপান্ডা ছেলের সাথে এখানে বসে ড্রিঙ্ক করছে, বলতে গেলে ওর ফ্রেন্ড, আর তাদেরকে এখানে ঝাউ সাথে মিনের কথা বলে। ছেলেরা বুদ্ধি দেয় যে তুই এখন এক কাজ করতে পারিস, আমাদেরকে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে ভালোভাবে মারধর কর আর ভয় দেখা, তাহলে এখান থেকে চলে যাবে, তখন তুই আবারও ঝাউকে ফিরে পাবি। আর এই আইডিয়া এক্স এর কাছে অনেক বেশি ভালো লাগে। তাই তো রাতে একা যখন মিন তার স্টোরে ছিল এখানে এক্স কয়েকজন গুন্ডাদেরকে নিয়ে চলে আসে মিনকে শিক্ষা দিতে। মিন প্রথমে ওদের সাথে একাই ফাইট করার চেষ্টা করছিল, কিন্তু অনেকজন থাকার কারণে মিন এটা ভালো করে করতে পারছে না। আর এই সময় এখানে ঝাউ আসে। অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে ঝাউ এখানে এসেছে, এক্সকে অনেক ভালোভাবে পিটুনি দেয়। এত বেশি মারধর করেছে যে এক্স এখন নিজেই ঝাউকে ভয় পেতে শুরু করেছে, তো এখান থেকে বাধ্য হয়ে চলে যায়। ঝাউ তখন মিনকে জড়িয়ে ধরে, অনেক বেশি ভয় পেয়েছিল, ভাবছিল যে হয়তো এক্স হয়তো মিনকে একদম মেরেই ফেলবে, তাই তো তাড়াতাড়ি করে এখানে এসেছে। পরের দিন সকালে আমরা মিনকে দেখি যখন স্টোরে কাজ করছে, এখানে তার মমকে অনেক বেশি মিস করার কারণে মমের ছবি দেখতে থাকে। তখনই আবার ঝাউয়ের ফোন চলে আসে। মিন এখানে ঝাউকে বলে সে তার কিছু কাজের জন্য 2-1 দিনের জন্য শহরে যাবে, আর এতে ঝাউ বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, তবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই বলবে। পরে আমরা হুয়োকে শহরে দেখি ক্লাবে বসে বাকি মেয়েদের সাথে এনজয় করছে আর ড্রিঙ্ক করছিল। তখনই হুয়োর সাথে দেখা করতে লিলি আসে। লিলিকে দেখার পর হুয়ো বলে তুমি কি শিওর যে এই এঙ্গেজমেন্টটা ভাঙতে চাচ্ছ? লিলি বলে হ্যাঁ, আমি এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছি। হুয়ো বলে তুমি তো জানোই এমনটি করলে আমাদের বিজনেসের কতটা বেশি শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে। এতে লিলি বলে এর আগেও তো বিজনেসের জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাজি হওনি, যার কারণে আমাকে মিনকে বেছে নিতে হয়েছিল। তবে আমি এখন ওখানে যাওয়ার পর এটা ভালো করে বুঝতে পেরেছি মিন ওখানে গিয়ে যে লাইফটা কাটাচ্ছে ওইটা মিনের জন্য অনেক বেশি বেটার, তাই আমি মিনকে ডিস্টার্ব করব না। আর এমনিতেও এখন তুমি একটু ভয় পেতে শুরু করো, মিন এখন আর আগের মতো নেই, অনেকটাই বেশি পরিবর্তন হয়েছে, এমন হতে পারে তুমি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আর এটা ভেবো না যে তুমি বারবার মিনকে ব্ল্যাকমেল করে থামিয়ে রাখবে। এরপরে আমরা মিনকে দেখি হসপিটাল এসেছে মমের সাথে দেখা করতে, মমের সাথে অনেক বেশি হেসে হেসে কথা বলছে, যদিও ওর মম এখন কমাতে রয়েছে। মিন তো শুধু এটাই চায় যেন মম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতন মিনের সাথে হেসে হেসে কথা বলে।
মিন তার মমকে বলে সে এবার সবকিছু ঠিক করে দেবে। এদিকে ক্লাবে তো হুয়া এখনো লিলির সাথে কথা বলছে, তখনই সেক্রেটারির মাধ্যমে জানতে পারে তার সাথে দেখা করতে এখানে মিন এসেছে। মিন ভিতরে আসে আর এখানে হুয়োকে বলে সে এখন হুয়োর কথায় একদমই ভয় পাবে না, হুয়ো তাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না, কারণ মিনের কাছে হুয়োর বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। হুয়ো কোম্পানিতে অবৈধ কি কি কাজ করেছে আর বাইরে কত কি করছে, এই সব কিছুর প্রমাণ রয়েছে মিনের কাছে। তাই এখন যেন ওকে ব্ল্যাকমেল করা বন্ধ করে আর মমের কথা বলে যেন একদমই ভয় না দেখায়। এখানে মিনের কথাগুলো শোনার পর হুয়ো তো মনে মনে এটা ভালো করেই বুঝতে পারে যে আসলেই ওর বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে মিনের কাছে। তাই এখন চাইলেও ও আর কিছুতেই মিনকে ভয় দেখাতে পারবে না, এখানে উল্টো বিপদে পড়ে যায়। মিন যখন ওখান থেকে বাইরে আসে তো লিলি তার সাথে কথা বলতে আসে। লিলি বলে সে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে, তাই তাদের এটা নিয়ে আর কোনো চিন্তা করার বিষয় নেই, যার কারণে এখানে মিন থ্যাংক ইউ বলে লিলিকে। লিলি বলে তুমি কি এখন ঝাউয়ের সাথে ডেট করতে শুরু করেছো? আর আমার মনে হয় তোমার ভিতরে এই পরিবর্তনটা ঝাউয়ের জন্যই হয়েছে। এতে মিন বলে হ্যাঁ, এখন আমার গার্লফ্রেন্ড রয়েছে আর আমি তো এটা কিছুতেই হতে দেব না যে কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করবে, ভয় দেখাবে, তাহলে তো আমি দুর্বল হয়ে পড়বো আর কাউকে প্রোটেক্ট করতে পারবো না। লিলি ওখান থেকে চলে যাওয়ার পরে ওর কাছে ফোন আসে ঝাউয়ের, যেখানে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। যদিও ঝাউ জানে না শহরে আসলে মিন এখানে কি করছে আর মিন এখন কতটা বেশি প্রবলেমের ভিতরে রয়েছে। পরের দিনই তাড়াতাড়ি করে মিন আবারও গ্রামে চলে আসে, ওকে নেওয়ার জন্য এসেছিল ঝাউ। এতদিন পর ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এতদিন বলতে 2 দিনই পার হয়েছে, কিন্তু তারা দুজনে একে অপরকে অনেক বেশি মিস করেছে। পরে তারা দুজনে একটি জায়গায় যায় একে অপরের সাথে কথা বলতে। আর এখানে প্রথমবারের মতন মিন ঝাউকে তার ফ্যামিলি সম্পর্কে দিয়ে নিজের সম্পর্কে বলে। ঝাউ তার মমের কথা বলে যে তার ড্যাড ধোকা দিয়ে তার মমকে প্রেগনেন্ট করেছে, আর যার কারণে তো ও হচ্ছে ওই ফ্যামিলির অবৈধ ছেলে। এরই সাথে তার স্টেপ ব্রাদার যার নাম হো, সে চায় না যে মিন কোম্পানির দেখাশোনা করুক, আর কোম্পানির কোনো শেয়ারে যদি আমি না নিতে পারি এই কারণে মমের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে। মম এখন কমাতে রয়েছে। ও ভাবছিল এইসব কিছু শোনার পরে হয়তো যা ওকে ছেড়ে চলে যাবে, কিন্তু এইসব শোনার পর যা উল্টো এখানে মিনকে সাপোর্ট করে বলে তুমি কোনো চিন্তা করো না, যদি তোমার কাছে 1 পয়সাও না থাকে এরপরেও আমি সবসময় তোমার পাশে থাকবো। আর আমি তো তোমার মমকে আর তোমাকে ওই ফ্যামিলি থেকে বের করে নিয়ে আসবো, দেন আমি নিজে ইনকাম করে তোমাদেরকে খাওয়াবো, আর তুমিও এখানে তো ছোটখাটো স্টোর দিয়েছো, এতে করে চলে যাবে। জাহাবের এরকম সাপোর্ট পেয়ে এখানে মিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এর কিছুদিন পর লিলি নিজে আবারও এখানে আসে। আসলে ও যখন ঝাউয়ের সাথে কথা বলেছিল অনেক বেশি ভালো লেগেছে, তাই আবারও এখানে এসেছে ঝাউয়ের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করতে। আসলে ও তো ঝাউয়ের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে চাচ্ছে। এটাও ঝাউকে বলে যে সে ঝাউদের সেলুনে কিছু চেঞ্জিং করাবে, যাতে করে এখানে কাস্টমার আরো বেশি বেড়ে যায়। দিন তারা দুজনে একসাথে অনেক বেশি এনজয় করে, আর ঝাউয়েরও লিলির সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। এর সাথে লিলির কাছ থেকে ঝাউ জানতে পারে আজ তো মিনের বার্থডে, এই জন্য ও একটি কেক নিয়ে চলে আসে মিনকে সারপ্রাইজ দিতে। যদিও কেক নিয়ে আসতে অনেকটাই দেরি হয়েছে, তবে মিন এর উপরে অনেক বেশি খুশি হয়। আর ঝাউ তো মিনকে কোনো বার্থডে গিফট দেয়নি, তাহলে ভাবো কি দেবে, যার কারণে ওইখানে মিনকে কিস করতে শুরু করে দেয়। এর থেকে ভালো আর বার্থডে গিফট কি হতে পারে। ফার্স্ট টাইমের মতন তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্স করতে থাকে। দেখা যায় রোম্যান্স করতে করতে আজ তো তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। বাট ওরা দুজনেই কিন্তু ঝাউয়ের বাড়িতে রয়েছে, কারণ ঝাউয়ের মম আর ড্যাডি বাইরে গিয়েছিল। বাট পরদিন সকালে তো মম হঠাৎ করে বাড়িতে চলে আসে। এইদিকে তো এরা দুজনে একে অপরকে হাক করে ঘুমিয়ে রয়েছে। কিন্তু ঝাউ যখন বুঝতে পারে তার মম আছে, অনেক বেশি ভয় পেয়ে যায়। ও লুকাতে চাচ্ছিল মিনকে, কিন্তু মিনকে লুকাতে পারে না, তাই নিজেই লুকিয়ে পড়ে। মম ভিতরে ঢুকে পড়ে আর এখানে মিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে ঝাউকেও বাইরে বের করে নিয়ে আসে। মানে মমের কথা তোমরা দুজনে ডেট করছো ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি নাইট স্পেন্ড করার কি দরকার ছিল। মম এটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিল না। সাথে এটাও ভাবে যে মিন হয়তো তাদের মেয়েকে নিয়ে শুধুমাত্র টাইম পাস করছে, তাদের মেয়েকে নিয়ে সিরিয়াস না, পরে যদি তার মেয়েকে বিয়ে না করে। কিন্তু এখানে মিম ঝাউয়ের মমকে বলে আন্টি আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি যদি চান তাহলে কিন্তু আমি এক্ষুনি ঝাউকে বিয়ে করতে রাজি রয়েছি, আর ঝাউ যদি চায় তাহলে আমরা আজই বিয়ে করতে পারি। তবে এখানে এই কথাটা শোনার পর কেন জানি ঝাউ একদমই খুশি হয় না।
ও ভাবে যে এত বড় একটি কথা বলছে মিন এখানে, কিন্তু একবারও আমার ডিসিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করলো না। ও কিভাবে এই কথাটা মমের সামনে বলতে পারে? এই জন্য অনেকটাই রেগে যায় মিনের ওপরে। মিন বলে, আমি তোমাকে ছোট করতে চাইনি, আমি তো শুধু তোমার মমকে বিশ্বাস দেওয়াতে চাচ্ছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, আর এটাই সত্যি। যাও বলে, আমি এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নিতে চাই না, তাই তুমি এইটা বলে একদমই ঠিক করনি। ও রেগে এখান থেকে চলে যায়। তখন লিলি এখানে আসে আর ভালো একজন ফ্রেন্ড হয়ে মিনকে আইডিয়া দিতে থাকে, আর এখানে বলে ঝাউরি সম্পর্কে। মেয়েরা এরকমই হয়ে থাকে, ওরা প্রথমে তোমাকে ভালোভাবে বুঝবে আর এরপরে ঠিক করবে যে তুমি তাদের জন্য কতটা বেশি বেটার, আর এত সহজেই তোমাকে বিয়ে করার জন্য ও হ্যাঁ বলবে না। তাই প্রথমে তোমাকে এটা বিশ্বাস দেওয়াতে হবে যে তুমি ওর জন্য পারফেক্ট, আর সব পরিস্থিতিতে তুমি ঝাউকে সাপোর্ট করবে। এখন এটাই করো। আমরা ঝাউকে তার সেলুনে দেখতে পাই। এখানে যখন ও কাস্টমারদের কাজ করেছিল, তো আবারও এক্স বয়ফ্রেন্ড আসে ওকে আবারও প্রপোজ করতে, কিন্তু এখানে ঝাউ ওকে সোজাসুজি মানা করে দেয়। আর এই কাস্টমারগুলো ঝাউয়ের অনেক বেশি পুরাতন কাস্টমার, তাই তো ঝাউকে সাপোর্ট করে এক্সকে বকাবকি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। একটু পরে মিন নিজেও চলে আসে ঝাউয়ের রাগ ভাঙানোর জন্য। এখানে ঝাউ মিনকে বলে, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, কারণ আমার অনেক বেশি ভয় করে যে আমি যদি কোনো খারাপ ছেলেকে বিয়ে করি তাহলে আমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা কিনা বিয়ে করার পর একদমই হ্যাপিতে নেই, এমনকি তাদের তো ডিভোর্সও নিতে হয়েছে। তাই আমি চাই প্রথমে আমি তোমাকে ভালো করে বুঝবো, এরপরে আমি তোমাকে বিয়ে করব, এতে করে তুমি আপসেট হয়েও না। আর এখানে মিনও তার পরিস্থিতি ভালো করে বুঝতে পারে, এই জন্য ঝাউকেই সাপোর্ট করে আর বলে, ঠিক আছে, আমি তোমার বিশ্বাসে যে তার সম্পূর্ণ চেষ্টা করব। আই হোপ তুমি আমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবে। তো এখনই ফোন চলে আসে মিনের কাছে, আর মিন জানতে পারে তার মমের জ্ঞান ফিরে এসেছে। এতে মিন অনেক খুশি হয়ে যায়। ঝাও মিনকে বলে, আমিও তোমার সাথে যাব তোমার মমকে দেখতে। ঝাও মিনকে মানা করে না, তারা দুজনেই হসপিটালে চলে আসে। অনেক দিন পর মিন তার মমকে এতটা বেশি সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়, আর মমও অনেক দিন পর তার ছেলেকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে মা আর ছেলে মিলে অনেক বেশি কথা বলে। মিন তার মমকে নিজের গার্লফ্রেন্ডের কথাও বলে। এইটা শোনার পর মম তখন কথা বলতে চায় ঝাওয়ের সাথে। ঝাও চলে যায় মিনের মমের সাথে কথা বলতে, অনেক বেশি ভালো ব্যবহার করে মমের সাথে, আর মমের কাছে ঝাওকে অনেক বেশি ভালো লাগে। হসপিটালে লিলিও এসেছিল, আর লিলির কাছ থেকে এখানে ঝাও কিন্তু মিনদের ফ্যামিলি সম্পর্কে আর অনেক কিছুই জানতে পারে। লিলি এখানে অনেকটাই বেশি সাহায্য করে ঝাউকে। সবকিছু জানার পর ঝাউ ডিসিশন নেয় ও কিছুদিন হসপিটালে থাকবে, যতদিন পর্যন্ত মিনের মম পুরোপুরিভাবে সুস্থ না হয়ে বাসায় ফিরে যেতে পারছে, ততদিন ও হসপিটালে থেকে এখানে মমের ভালোভাবে দেখাশোনা করবে। এভাবেই ও এখানে মিনকে সাহায্য করার পুরোপুরিভাবে চেষ্টা করেছিল। আর এই কয়েকদিনে কিন্তু মমের সাথে ওর অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। মিনের মম এখানে মিনের জন্য অনেক বেশি খুশি হচ্ছিল, আর মনে মনে ভাবে মিন অনেক ভালো একটি মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে, এই মেয়েটি মিনকে অবশ্যই হ্যাপিতে রাখবে। রাতে ঝাও আর মিন তারা অনেক দামি একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। আর এখানে মিন ঝাওকে বলে, আমার কাছে কিন্তু বেশ ভালোই টাকা রয়েছে, এমনকি শহরে আমার একটি বড় অ্যাপার্টমেন্টও রয়েছে। আমি এইসব কিছু বলে এখানে সব করতে চাচ্ছি না, কিন্তু আমি তোমাকে বিয়ে করব, এই জন্য আমি চাই যে তুমি আমার সম্পর্কে সব কিছুই জানো। আর আজ আমি তোমাকে ডিনার শেষে আমার ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যাব, তুমি যতদিন শহরে রয়েছো আমার অ্যাপার্টমেন্টেই থাকবে। এরপরে তারা দুজনে এখানে অনেকটাই বেশি এনজয় করে ডিনার শেষ করে। আর ডিনার শেষ হয়ে যাওয়ার পরে মিন তো ঝাউকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আসে, যে অ্যাপার্টমেন্টটা ঝাউয়ের কাছে অনেক বেশি ভালো লাগে। ঝাউ এতটাই বেশি খুশি হয়েছে, ও তো এখানে মজা করে মিনকে বলে, মনে হয় আমি সত্যি কোনো ভালো কাউকে পটিয়েছি। এখন দেখো তোমার কাছে এত এত বেশি টাকা, যেটা তো আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু ভালো হয়েছে, এখন আমাকে বুড়ো বয়স পর্যন্ত নিজে টাকা ইনকাম করতে হবে না, বরং আমি অনেক তাড়াতাড়ি জব থেকে রিটায়ার করতে পারবো, আর আমার ফ্যামিলির সাথে ভালো সময় কাটাতে পারবো। বিন্দু শুধু ঝাউয়ের কথাগুলো শুনে হাসতে থাকে। এরপরে তারা দুজনে আবারও একে অপরকে কিস করতে শুরু করে দেয়, আর এখানে তারা আবারও রোমান্স করতে শুরু করে, আর এরকম ভাবে নাইট স্পেন্ড করে নেয়। মানে সকালে যখন ঝাউ ঘুম থেকে ওঠে অনেক বেশি লজ্জা পাচ্ছিল রাতের কথাটা মনে পড়ার পর। লুকিয়ে লুকিয়ে বাইরে আসে, আর এখানে দেখে মিন তো নিজের হাতে যাওয়ার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। যাও এটা জেনেও অবাক হয়, মিন তো ভালো কুকিংও করতে পারে, আর ও এটা জানতোই না। মিন বলে, আমি তো আমার গার্লফ্রেন্ডের জন্য এইটুকু করতেই পারি। এরপরে লিলি ঝাউয়ের সাথে দেখা করতে আসে। ঝাউকে বলে, তুমি যেহেতু কিছুদিন এখানেই থাকছো, তাহলে আজ আমার সাথে বাইরে ঘুরতে চলো, আমি পুরো শহরটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। তারা একটি জায়গায় আসে, আর এখানে কিনা কয়েকজন মেয়ের সাথে ঝামেলা হয়ে যায় ঝাউয়ের। তারা ঝাউকে এখানে গ্রাম থেকে উঠে আসা গরিব মেয়ে বলে অপমান করেছে, তো ঝাউ ওদেরকে ভালোভাবে শিক্ষা দেয়। লিলিও রয়েছে, তারা দুজনে মিলে ওই সব মেয়েদেরকে অনেক ভালোভাবে এখানে মুখের উপরে করা জবাব দেয়। লিলির কিন্তু ঝাউয়ের সাথে সময়গুলো অনেক বেশি ভালো কাটছে, মানে ও ঝাউয়ের সাথে দেখা হওয়ার পর থেকে যেন নিজের লাইফটা পুরো অন্যরকম করে
কাটাতে শুরু করেছে, যেটা ও আগে কিছুতেই করতে পারেনি। দুজনের ভিতরে এখন অনেক ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। আর এই প্রথম কোনো ড্রামাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিরোর ফিয়ন্সি হিরোইনের সাথে এতটা বেশি ভালো ব্যবহার করে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে। কিছুদিন ঝাউ শহরেই থাকে, এরপরে মিনকে কিছু কাজের জন্য শহরেই থাকতে হয়, আর ঝাউকে তার কাজের জন্য আবারও গ্রামে ফিরে আসতে হয়। তবে এরপরেও তারা দুজনে কিন্তু সবসময় একে অপরের সাথে ফোনে কথা বলতো। আর এখন সময় হয়ে গিয়েছে দুই ফ্যামিলির একে অপরের সাথে দেখা করে তাদের দুজনের বিয়ে নিয়ে কথা বলার। আর এই বিষয়টা নিয়ে যখন ঝাউ আর মিন কথা বলে, এতে তারা দুজনেই পুরো রাজি ছিল ফ্যামিলিকে দেখা করাতে। তো পরে আমরা দেখতে পাই মিনের মম নিজে গ্রামে চলে এসেছে ঝাউয়ের মম আর ড্যাডের সাথে কথা বলতে। এখানে দুটি ফ্যামিলির ভিতরে সম্পর্ক অনেক বেশি ভালো হয়, আর তাদের তো এই বিয়েটা নিয়ে কোনো আপত্তি ছিল না। এখন সবকিছু রয়েছে ঝাউয়ের উপরে, মানে ঝাউ যখন বলবে ও মিনকে বিয়ে করার জন্য রাজি, তখনই পুরো ফ্যামিলি একদম বিয়ে করিয়ে দেবে ওদের দুজনের। এরই মাঝে তাদের কাছে একটি গুড নিউজ চলে আসে। আসলে তো হঠাৎ করে ঝাউ জানতে পারে ও প্রেগনেন্ট, আর এইটা যখন পুরো ফ্যামিলি জানে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর ঝাউকে বলে, মনে হয় এখন সময় চলেই এসেছে তোমাদের দুজনের বিয়ে দেওয়ার। ঝাউয়েরও এখন আর কোনো সমস্যা ছিল না, কারণ এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করে নিতে পেরেছে মিনকে যে মিন ওর জন্য একদম পুরো পারফেক্ট। আর মিনও তো অনেক বেশি খুশি এইটা জানতে পেরে ঝাউ প্রেগনেন্ট, আর খুব তাড়াতাড়ি তারা দুজনে প্যারেন্টস হতে চলেছে। মিন অনেকটাই বেশি খুশি হয়ে ঝাউকে ও বিয়ে করার জন্য প্রপোজ করে। এবার খুশি খুশি ঝাউ ওকে অ্যাকসেপ্ট করে নেয়, আর তাদের দুজনের এই কিউট একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামা এই চ্যানেলে দেখার জন্য। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।